আন্তর্জাতিক নারী দিবসের ১১৫তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ আন্তর্জাতিক নারী দিবসের ১১৫তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারী নেত্রীরা ইতিহাস স্মরণ করে বলেন, ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার নিউ ইয়র্কে সুতার কারখানার নারী শ্রমিকেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কর্মঘণ্টা, অমানবিক অস্বাস্থ্যকর কর্মপরিবেশ, মজুরি বৈষম্য, অভিবাসী ও কৃষ্ণাঙ্গ শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং ভোটাধিকারের দাবিতে বিক্ষোভে রাস্তায় নেমে আসেন। হাজার হাজার নারীরা এই মিছিলে পুলিশ নৃশংস হামলা চালায়। এতে নিহত, আহত ও গ্রেফতার হন অসংখ্য নারী শ্রমিক। পরবর্তীতে নারী অধিকার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশে দেশে। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন বহু সংগ্রামের ঐতিহ্যবাহী ৮ মার্চকে নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন। দেশে নানা রকম নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে ক্রমেই অমর্যাদাকর পরিস্থিতির দিকে নিয়ে যায় নারীকে। অভ্যুত্থানের পরপরই কক্সবাজারের সমুদ্র সৈকতে একজন নারীকে পুলিশের উপস্থিতিতে তার পোশাক ও স্বাধীন চলাফেরাকে প্রশ্নবিদ্ধ করে একদল যুবক হেনস্থা করে। নানামুখী অপতৎপরতায় একের পর এক নারীদের মর্যাদা বোধে আঘাত হানা হচ্ছে, কখনো ধর্মীয় মৌলবাদীদের দ্বারা, কখনো বা তৌহিদি জনতার উশৃঙ্খলতার দ্বারা। এসব ঘটনার সাথে জড়িত কাউকেই এ যাবৎ কোনো শাস্তির আওতায় আনা হয়নি। তাহলে কি নীরবতার মাধ্যমে রাষ্ট্র ও সরকার এ সকল অপতৎপরতাকে প্রশ্রয় দিচ্ছে? নারীকে নির্যাতন, নিপীড়ন, হেনস্থা, ধর্ষণ, এমনকি হত্যা করেও পার পেয়ে যায়। আন্তর্জাতিক নারী দিবসের আহ্বান জানিয়ে বলেন, নারীর মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করা, সম কাজে সম মজুরি এবং কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, গণপরিবহন সহ ঘরে বাইরে সর্বত্র নারী শিশু ধর্ষণ নির্যাতনের সকল ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার করা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।